আজকের ড্রামাটির নাম টেনসিন মিষ্টি। এই ড্রামাটি প্রাচীন চীনা সংস্কৃতির ভিত্তিতে বানানো। এটি একটি সাসপেন্স রোমান্টিক ড্রামা। তাহলে চলো ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুতেই সান শত্রুদের হাত থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ মারে। সান জলের গভীরে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়, কিন্তু বাচ্চাটি ছিল অদ্ভুত। তাই সান ভয় পেয়ে কিনারায় উঠতে গেলে আরেকটি অদ্ভুত লোককে দেখে। তারপর সানের সাথে কি ঘটলো তা জানতে হলে ড্রামাটি দেখতে থাকুন। জানা যায় 9টি নদী টেনসিনে এসে মিলিত হয়, তাই অনেক মানুষ নদীতে প্রাণ হারায়। সেই জন্য টেনসিনের লোকেরা প্রতি বছর নদী সমারোহ পূজা করে থাকে। একদিন পুজো চলাকালীন কালো কচ্ছপ নদীতে ছাড়ে। জানা যায় এই কচ্ছপই রাক্ষসদের থেকে তাদের মুক্তি দিতে পারবে। আর দেশ দেশান্তর থেকে সুইমাররা এসে প্রতিযোগিতায় ভাগ নেয়। যে এই কচ্ছপটি আগে ধরতে পারবে তাকে বড় স্বামীর শিষ্য মানা হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে নদীতে শিশুর লাশ পাওয়া যায়। লোকটি বলে নদীতে আরেকজনের লাশও পাওয়া গেছে। তাই মিং ভয় পেয়ে গুয়োকে দেখতে যায়। গুয়ো ড্রামার মেন হিরো। মিং গুয়োকে বলে, কাল তুমি কোথায় ছিলে? গুয়োর কথা জানা যায় কাল রাতে সে একটি লোককে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচায়। আসলে গুয়ো সানেরই জীবন বাঁচিয়েছিল। সান চোখ খুলে দেখে যে সে একটি ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছে। তাই সান চুপচুপ করে উঠে বেরিয়ে পড়ে। গুয়ো ছিল খুব শয়তান। সে প্রতিদিন মেয়েদের টানে এক জায়গায় যেত, কিন্তু মিং গুয়োকে ভালোভাবেই চিনত, তাই তার সব খবর রাখে। এইদিকে সানে তালাশ করার জন্য একটি লোক জুয়াখানায় আসে। জানা যায় গতকাল থেকে সানকে পাওয়া যাচ্ছে না, তাই তাকে খুঁজে দিতে হবে। সমারোহতে জানা যায় যে কচ্ছপটি নদীতে ছাড়া হয়েছিল সেই কচ্ছপটি রাক্ষস হয়ে মানুষদের ভক্ষণ করছে। তাই একটি ছেলে গুয়োকে নদীতে নামতে মানা করে, কিন্তু গুয়ো তার কথা শোনে না। এরপর গুয়ো নদী থেকে একটি লোকের মৃতদেহ তুলে আনে। জানা যায় লোকটি সানের বাবা। তাই সান গুয়োকে দোষারোপ করে, কারণ একজন সাধারণ মানুষের পক্ষে জলের গভীরে গিয়ে মৃতদেহ তুলে আনা সহজ কাজ নয়। এরপর বিষয়টি যাচ করার জন্য সান তার বাবার পোস্টমর্টম করতে যাচ্ছিল কি লোকটি তাকে আটকে নেয়। এরপর গুরুজি নিজে তন্ত্র মন্ত্র দ্বারা মৃতদেহটির সাথে কথা বলে, কিন্তু গুরুজি কথাগুলি তাদেরকে বলে না। তাই গুয়ো গুরুজিকে বলে, আপনি সত্যিটা জানার পরও তাদেরকে বললেন না কেন? তখন গুরুজিকে চিন্তায় দেখা যায়, কিন্তু এর পেছনে কি রহস্য আছে তা এখনো স্পষ্ট হয় না। পরের দিন সানকে তার বাবার সমাধি কক্ষে দেখানো হয়। জানা যায় সানের বাবা তাকে চেয়ারম্যান বানাতে চাইছিল, কিন্তু সান চেয়ারম্যান হতে চায় না। তাই সে রাগ করে সেদিন পালিয়ে গেছিল, কিন্তু পরের দিনই এইসব হয়ে যাবে তা সান আশা করতে পারেনি। এরপর সান আসল অপরাধীকে খোঁজার জন্য তার বাবা সার্জারি করে, কিন্তু সে কিছু পায় না। সান ভাবে এইসবের পেছনে যার হাত আছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। গুয়ো চেয়ারম্যানের মৃত্যুতে দুঃখিত হয়ে পড়ে, তাই সে বিষয়টি যাচাই করার জন্য সমাধি কক্ষে যায়। আসলে গুয়ো আসল অপরাধীকে খোঁজার চেষ্টা করে, তাই সে গুরুজির মতো জড়িবুটি জ্বালিয়ে পরীক্ষা করে, কিন্তু গুয়ো অজ্ঞান হয়ে পড়ে। এরপর গুয়োকে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সান তার কাছে যায়।